দিদি তুই কুমড়োগুলো যেমনভাবে রেঁধেছিলিস, যদি ওরা দেখে ফেলতো সবাই তো গণহত্যা হয়ে যেত। আমি নয় রে পিকলু, আজকে আমাদের সকলকে বাঁচিয়েছে দত্ত বাড়ির হেসেল। হ্যাঁ, বীজ, খোলা, ভুতি এই সমস্ত কিছু দিয়ে যে এত সুন্দর রান্না করা যায় সেটা তো আমি দত্তবাড়িতে বউ হয়ে আসার পরেই শিখেছি। এটাও শিখেছি যে চুলও ফেলা যাবে না। সত্যি আজকে দত্তবাড়ির গুণ আমাদের প্রত্যেককে বাঁচিয়ে দিল, এতে কিন্তু আমার এতটুকু ক্রেডিট নেই। হ্যাঁ পর্ণা, আমি তো জানি তুমি তো কোনো ক্রেডিট নিতেই চাও না। এখন এই সমস্ত কথা বাদ দাও, দেখো কুমড়ো প্রবলেম তো মিটে গেছে, এবার দেখতে হবে প্যাকেটগুলো ঠিক আছে কিনা, বুঝলে? হ্যাঁ যাও যাও। প্যাকেট একদম পারফেক্ট আছে। এবার কাল সকাল থেকে শুরু হবে আমাদের আসল যুদ্ধ। তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি হাত চালাও। কেউ 1 মিনিটের জন্য হাত থামাবে না, অনেক বিশ্রাম হয়ে গেছে তোমাদের। আজ থেকে সব ফুর্তি বন্ধ। কাল প্রায় 2 কেজি মাল শর্টেজ হয়েছে, এবারে দিন রাত কাজ করে ওই মালের ভরপাই করতে হবে তোমাদের। কান খুলে সবাই শুনে রাখো, কোনো বিশ্রাম হবে না, কাজের স্পিড আরো বাড়াতে হবে। এটা মিস্টার এক্স এর অর্ডার। ও মা গো, ও মা, সুরঞ্জন কি পেটে ব্যথা, বাঁচাও, মরে গেলাম। কেউ যাবে না, মা গো কি ব্যথা, সুরঞ্জন বাঁচাও। আরে কেউ যাবে না, কেউ যাবে না। ও মাই গড, ভেতরে চলো, সব ভেতরে চলো। জল দাও প্লিজ, ডু সামথিং। সুরঞ্জন ব্যথা, জল। ম্যাডামকে ঘরে নিয়ে যেতে হবে, প্লিজ প্লিজ, কিছু একটা ব্যবস্থা করুন। তার আগে আমাকে একটা কথা বলতো, ওই ল্যাবে একটা এক্সস্ট ফ্যান আছে তাই না? হ্যাঁ আছে তো, কোনার দিকটায় আছে। আমাদের একটা কাজ করতে হবে, ওই এক্সস্ট ফ্যানটার মধ্যে কোনো একটা কারসাজি করতে হবে যাতে বাইরের হাওয়া ভেতরে টানে। আচ্ছা বলছি, এখানে যারা যারা আছে তাদের মধ্যে কাজটা কে করতে পারবে? পারবে কেউ করতে? দিদি আমি পারবো, আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়েছি। ভেরি গুড, তাহলে তো এই প্রবলেমটারও সলিউশন হয়ে গেল। কিন্তু পর্ণা, ওখানে সবসময় গার্ডেরা কড়া পাহারায় থাকে, আর ওদের চোখ বাজিয়ে আমরা কাজটা করব কি করে? তুমি কেন চিন্তা করছো সৃজন, আমি তো আছি, আমি তার ব্যবস্থা করে দেবো। ম্যাডামকে ঘরে নিয়ে যেতে হবে, কিছু একটা ব্যবস্থা করে দিন। আচ্ছা শোনো, বলছি তুমি কিন্তু একদম রেডি থাকবে, আমি তোমাকে সিগন্যাল দিলেই যাতে তুমি কাজটা শুরু করে দিতে পারো, ঠিক আছে? ঠিক আছে দিদি। পাচ্ছি না, কি কষ্ট হচ্ছে, ও বাবা কি ব্যথা করছে। আরে বাবা, এখানে কি সব দাঁড়িয়ে আছো? যাও 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 যাও। আবার ফোন। নিয়োগী বাবু। হ্যাঁ নিয়োগী বাবু। হ্যাঁ বলুন। আরে আসতে। হ্যাঁ খবর ভালো নয়, এদিকে একটা বড় গন্ডগোল হয়ে গেছে। কি ঝোল? আরে কিসের ঝোল বলছেন? ভালো মতো শোনা যাচ্ছে না তো। আরে ঝোল না, গোল গন্ডগোল। আরে আসতে। এদিকে একটা বড় গন্ডগোল হয়ে গেছে। আরে হ্যালো। আরে নিয়োগী বাবু, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমাদের এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিচ্ছু না। হ্যালো, আপনি এক কাজ করুন না, যদি আপনার কিছু আর্জেন্ট থাকে আপনি স্যারকে ফোন করে নিন। হ্যালো 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 আপনি, হ্যাঁ স্যারকে বলুন, স্যারকে বলুন। জলের ব্যবস্থা হলো কি? সব কাউতালি জুড়ে রেখেছে। অনেকবার বলেছি যে সব কাজে যান, ভালো করে বললে কোনো কিছু কানে যায় না। না এবার কিন্তু না গেলে গুলি চলবে এখানে, আমি বলে দিলাম। দেখি 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 কি হয়েছে, কি ব্যথা করছে। আপনারা ভেতরে নিয়ে যান ওনাকে। ও মা গো, ও মা, ও বাবা গো, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। বাঁচাও, ও
এই তো এক্ষুনি ঠিক হয়ে যাবে। আরে কি গুচুর পুচুর করছেন বলুন তো আপনারা? অ্যাকচুয়ালি ওর এত পেইন হচ্ছে, ও কথা বলতে পারছে না ঠিক করে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক হয়ে যাবে এক্ষুনি। হোয়াট? কি কি বলছেন আপনি? আপনি শিওর? 100% শিওর স্যার। আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। কাল রাত্রে নিমাইবাবু ওদের ছবি আমাকে পাঠিয়েছিলেন। ওরা ছদ্মবেশে ছিল বলে আমার ধরতে এতদিন সময় লাগলো। আর ওই সুরঞ্জন ঘোষ? সবটা ভুয়ো স্যার। আমি ওই নাম দিয়ে সার্চ করেছি, কোনো রেকর্ড নেই স্যার। আমার কথা শুনুন স্যার, ওরা কলকাতা থেকে এসছে। ওসব সায়েন্টিস্ট সব ফালতু কথা। লোকটার নাম সৃজন দত্ত, আর ওনার ওয়াইফের নাম আলোকপর্ণা দত্ত, সাংবাদিক। সাংবাদিক? হ্যাঁ, আর তার চেয়ে বড় কথা, ওই প্রীতম বসু যে আপনাদের ওখানে কাজ করে, ও তো আলোকপর্ণার ভাই। ওকে ছাড়াতেই তো ওরা কলকাতা থেকে এসছে। মরবে, 3 জনেই মরবে। এখানে তো সেরকম কোনো মেডিসিন পাওয়া যায় না। ওনাকে শুয়ে দিলে ওনার হয়তো একটু ভালো লাগবে। চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। আই উইল গো উইথ ইউ। যতক্ষণ না তোমার ব্যথা কমছে আমি তোমার পাশেই থাকবো। চলো। না, আপনি যাবেন না। আপনি কাজে যান। এখানে সবাই মিলে একসাথে ছুটি কাটাতে আসেননি। কালকে আমাদের অনেক টাকা লস হয়েছে, তাই এখন মরে গেলেও আপনাদের ছুটি নেই। মুখ দেখছেন কি? কাজে যান। আপনারা ওনাকে নিয়ে চলে যান। আর শুনুন, কোনো রকম কিন্তু চালাকি করার চেষ্টা করবেন না। যান। কিন্তু শাশ্বত কি ফ্যানের কারসাজিটা করতে পারলো? না হলে তো এত পরিশ্রম সব চলে যাবে। যান মিসেস ঘোষ, আপনার কপাল খুব ভালো, আজকে আপনার ছুটি হয়ে গেল। যান, রেস্ট নিন। থ্যাংক ইউ সো মাচ। ওঠো আস্তে আস্তে। আরে তোমরা সব দাঁড়িয়ে কি করছো এখানে? কখন থেকে বলছি কাজে চলো, চলো কাজে চলো। বারবার বলছি দেরি হয়ে যাচ্ছে, সব এখানে দাঁড়িয়ে আছে। চলো কাজে। এবার ছুটি তো আপনাদেরকে দেব নিমাই বাবু। বাকি জীবনটা এবার আপনারা জেলের রেস্ট নেবেন। সব কাজে লেগে পড়ো, সব কাজে লেগে পড়ো। ওনার সাথে ভেতরে লোক গেছে, এবার নিজেদেরকে নিয়ে ভাবো। সময়ের মধ্যে যদি কাজ শেষ করতে না পারো, কাউকে ছাড়বে না কিন্তু মিস্টার এক্স। হ্যাঁ, এই সবাই লাইনে দাঁড়াও। যাক, একটা কাজ অন্তত হয়েছে। আসো আসো আসো, সবাই লাইনে দাঁড়াও। এই গার্ডস, সবাইকে চেক করো, সবাইকে চেক করো। এক মিনিট মিস্টার ঘোষ। হাত তুলুন। ওয়াই? কেন নিমাই বাবু, হাত কেন? কেন মানে? সার্চ করা হবে। সর্বনাশ, চেক করলে তো দেশলাইটা পেয়ে যাবে। কিন্তু আমাকে তো। চলো, হাত তুলুন। এবার কি হবে?
এক মিনিট দিদি, ওখানে সৃজনদা ড্রাগটা জ্বালাবে কি করে? ওখানে ঢুকতে গেলে যা কড়া চেকিং হয়, দেশলাই বাক্স কেন, ওখানে একটা আলপিন নিয়েও ঢোকা যায় না। তার ব্যবস্থা আমি ঠিক করে ফেলবো, তার ব্যবস্থা হয়ে যাবে। ওমা গো, ওমা, বাঁচাও! পর্ণা এত কষ্ট করে দেশলাইটা দিয়ে গেল, আমি সেটুকু সামলে রাখতে পারলাম না। আপনার কাছে এখানে দেশলাই কি করে এলো? বলুন কোথা থেকে দেশলাই পেলেন? এখানে নিয়ে এসেছেন কেন? ছিলই, আই স্মোক, আমি সিগারেট খাই, তো তার জন্য আমার পকেটে থাকে দেশলাই। তাই বলে আপনি এখানে দেশলাই আনবেন? একটা আগুনে ফুলকি পড়লে কত কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যাবে বলুন তো। রিয়েলি আই অ্যাপোলোজাইজ নিমাই বাবু, আমার ভুল হয়ে গেছে। সৃজনদা কি হবে এবার? আগুনটা জ্বালাবে কি করে সেটাই তো বুঝতে পারছি না। ঘাবড়ালে চলবে না পিকলু, কিছু তো একটা করতেই হবে। কি হলো? কি গুজুগুজু করছেন? নিন, কাজ শুরু করুন, শুরু করুন। স্যার, সৃজন বাবু, হ্যাঁ, কেস করেছে, সব শেষ মনে হয় এবার। কি ব্যাপার বলুন তো? আপনি তো প্রফেসর সুরঞ্জন ঘোষ, সুরঞ্জন নামে ডাকলে সাড়া দেবেন, আপনি হঠাৎ সৃজন ডাকে তাকালেন কেন? এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবছিলাম। অ্যাকচুয়ালি সুরঞ্জন সৃজন ইজ অলমোস্ট সেম, নামটা অনেকটা একই, তার জন্যে মাই মিস্টেক। তাই না? হ্যাঁ, এই সবাই কাজ বন্ধ করুন, আপনার ওদিকে গিয়ে দাঁড়ান। আপনি নয় প্রীতম, আপনি এখানেই দাঁড়াবেন। ওয়েল মিস্টার এক্স, আই থিঙ্ক আপনার কিছু একটা নিয়ে কনফিউশন হয়েছে। হয়নি, তবে ছিল। এখন আমার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে মিস্টার দত্ত। নিজেকে খুব চালাক ভাবেন, ভেবেছিলেন আমার নাকের ডগা দিয়ে আপনি আপনার শালাবাবুকে নিয়ে পালিয়ে যাবেন। আর আমার সোনার লঙ্কা আপনি জ্বালিয়ে দেবেন, আর আমি কিচ্ছু টের পাবো না। হ্যাঁ, যখন আগুন লাগবে তখন আপনি টের পেয়েও কিচ্ছু করতে পারবেন না। ও রিয়েলি? এবার তাহলে দেখুন আমি কি করি। পিকলু, পিকলু, এটা কি ডাকনাম নাকি আপনার মতোই ছদ্মনাম? সে যাই হোক, প্রীতম হোক বা পিকলু, মানুষ তো একটাই, যাকে আপনারা ছাড়াতে এসেছিলেন। এবার আগে ওকে মারবো, আর
তারপর আপনাদের গার্ডস মরার জন্য তৈরি হন প্রীতম ওরফে পিকলু। বাড়িতে এত কাণ্ড হয়ে গেল, বর্ষার বিয়ে পর্যন্ত হয়ে গেল, তবু আমাকে একটা খবর দেবার প্রয়োজন মনে করেনি তোমরা? হ্যাঁ, এই যে মেজ বউ, ওর ছুরি তোর বিয়ে বলে বর্ষার বিয়েটা তড়িঘড়ি দিয়ে দিলাম। কি করব মা, এত ভালো পাত্র আমি। চুপ করা মেজ বৌমা। এই যে খোকাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, দত্ত বাড়িতে বোম লাগানো হয়েছিল, এখন পিকলু নিখোঁজ। এত ঘটনার একটাও জানানোর সময় হয়নি তোমাদের? তোমরা বোধহয় সবাই ভুলে গেছো যে এখনো এই বাড়ির সব থেকে বড় মানুষ আমি। না না মা, ভুলবো কেন? আমি তো খোঁজ নিয়েছিলাম। আমি যখন খোঁজ নিয়ে জানলাম যে তুমি বেনারসে গিয়ে অসুস্থ হয়ে পড়েছো, তখন ইচ্ছে করে এইসব খবর তোমায় দিইনি। দিলে তুমি চিন্তায় পড়ে যেতে আরো, তাই না? আমায় না হয় চিন্তায় ফেললি না, কিন্তু নাত বউ আর দাদু ভাই দুজনে যে অত বড় বিপদ জেনে শুনে ঝাঁপ দিতে গেছে, ওদের কি হলো না হলো তার খবর টবর পেয়েছিস কিছু? নাত বউ যে মা হতে চলেছে। এই তো মা, কি আর বলবো, সে চিন্তা আপনার নাতবউয়ের থাকলে তো। আপনি আমি চিন্তা করছি, কিন্তু যে মা হবে তার কোনো চিন্তা নেই। আরে বাবা, যাওয়ার পর থেকে একটা ফোন করেনি এখন অবধি। না ওরা ফোন করছে, না আমাদের ফোন ওদের কাছে অবধি পৌঁছচ্ছে। ওদের কোনো চিন্তা নেই, আপনি আমি কপাল চাপড়াচ্ছি। কি করতে জানি, ওই ধিঙ্গি মেয়ের সঙ্গে আমার বাবুটার বিয়ে দিতে গেছিলাম কে জানি। ওদের খোঁজ না পাওয়ার সঙ্গে বিয়ে দেওয়ার কি সম্পর্ক মেজবো? তুমি চুপ করো তো মেজ বউ, ওই একই কথা ফাটা রেকর্ডের মতো ভেজার 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 করে বাজিও না তো। মেজো খোকা। হ্যাঁ মা। দেখ, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা তো ঠিক কথা নয়। পুলিশের সঙ্গে একটু খবর নে। আমি গেছিলাম, আমি থানায় গেছিলাম, কিন্তু ওরাও তো কোনো সদুত্তর দিতে পারলো না। পই পই করে বারণ করেছিলাম মা, পই পই করে বারণ করেছিলাম। এই তো রুচিরা দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করুন না, ও তো ছিল সামনে। হ্যাঁ কাকিমা, আপনি বলেছিলেন, কিন্তু চাকরিতে গিয়ে পিকলু উধাও হয়ে গেছে। এটা শোনার পরও পর্ণা হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকতো। কি জানো তো মা, মেজ বউ ভাবে বাড়িতে বসে থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই তো মেজ বউ বাড়িতে বসে বসেই ছাড়িয়ে নিয়ে চলে এলো। এখন এসব বচসা না করে ঠাকুরকে ডাকো, ওরা যেন কোনো বিপদে না পড়ে। ঠাম্মি, ওদের কিচ্ছু হবে না। সৃজনদা পর্ণার সঙ্গেই আছে। তুমি দেখবে পিকলুকে সঙ্গে নিয়ে সুস্থভাবে সবাই ফিরে আসবে। তাই যেন হয় ঠাকুর। আজ পর্যন্ত বড় বড় অফিসার আমার সঙ্গে টক্কর নেওয়ার সাহস দেখায়নি, আর সেখানে আপনি ভাবলেন স্ত্রীকে নিয়ে ছদ্মবেশে এসে আপনি আপনার শালাবাবুকে ছাড়িয়ে নিয়ে যাবেন। মিস্টার এক্স কে অতটাই ফালতু ভেবেছেন আপনি? কি হবে এবার? সৃজনদের কাছে তো এখন দেশটাইও নেই যে ট্রাকে আগুন ধরিয়ে দেবে। কি করে বেরোবো এবার আমরা এখান থেকে? যোগ্য দাদা, আজ আমারও তোমাকে বড় দরকার। আমাকে সাহস দাও যোগ্য দাদা, একটা পথ দেখাও, একটা উপায় দেখাও। স্যার বলছি, মরার আগে আমার শেষ ইচ্ছেটা অন্তত পূরণ করুন। শেষ ইচ্ছে বলে কি হবে? আপনারা যা করেছেন তাতে ওসব ডিজার্ভ করেন না, তাই আমার ইচ্ছেটাই মরুন, ওটাই হোক আপনার শেষ ইচ্ছে। এক মিনিট মিস্টার এক্স, আমাদের ইচ্ছে শক্তির জোর এখনো আপনি দেখেননি। আমরা শুধু পিকলুকে ছাড়াতে নয়, আমরা আপনার 12টা বাজাতে এসেছি।
কি করলেন? আমার ড্রাগ, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ করে দিল। সব এত কোটি কোটি টাকা দামের ড্রাগ সব নষ্ট হয়ে গেল। আমার এতদিনের সব কিছু সব নষ্ট করে দিল। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাঁচাও, সব নষ্ট করে দিল। আমার এত টাকার ড্রাগ, দামি দামি এত টাকা সব নষ্ট করে। নিমাই কাকা, এই কাপড় নিয়ে এসো, এই কাপড় নিয়ে এসো, কাপড় নিয়ে এসো তাড়াতাড়ি। মিস্টার এক্স, আমিও দত্তবাড়ির ছেলে, কোনো মিস্টার এক্সের ক্ষমতা নেই আমাকে আটকানোর। এবার দেখ কেমন লাগে। আচ্ছা, এর পরে কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ, সেটা সবাই মন দিয়ে শোনো। সৃজন, তুমি কালকে ল্যাবে গিয়ে ড্রাগস বানাবে না। বানাবো না? তাহলে ওখানে যত ড্রাগস আছে সব পুড়িয়ে ফেলবে। জ্বালাতে না পারি, নষ্ট তো করে দিয়েছি, ওতেই কাজ হবে। সব নিংড়ে তুলতে হবে, তাড়াতাড়ি কাপড় দাও। সব। আরে কাপড় দিয়ে কি হবে? কি হবে কাপড় দিয়ে? কাপড় দিলে তো ড্রাগগুলো আরো নষ্ট হয়ে যাবে। এমনিতে নষ্ট হয়ে যাচ্ছে স্যার, কিছু তো বাঁচানো যাবে স্যার। নষ্ট করে দিল আমার সব কোটি কোটি টাকার ড্রাগ নষ্ট করে। এবার কি হবে? আমি ড্রাগস সাপ্লাই করবো কি করে? আমি তো বরবাদ হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম আমি। কি করলি এটা? কি করলি এটা? এত টাকার ড্রাগস, কোটি কোটি টাকার ড্রাগস তুই নষ্ট করে দিলি। মেরে ফেলবো, মেরে ফেলবো, আমি সব টাকা মেরে ফেলবো। গার্ড! এরকম একটা ঘটনা ঘটলেই কিন্তু মিস্টার এক্স ওর দলবলকে নিয়ে ওই ল্যাবে আসবে সবাইকে মারার জন্য। আর তখনই শুরু হবে আমাদের থার্ড স্টেপ।